এটি একটি শিক্ষণীয় ঘটনা। আল্লাহর এক গোলাম মসজিদে ফজরের নামাজ জামাতে পড়ার জন্য ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যাচ্ছে। মাঝপথে পা পিছলিয়ে পড়ে তার কাপড় নষ্ট হয়ে গেল। বাসায় ফিরে এসে কাপড় পরিবর্তন করে আবার অজু করে মসজিদের দিকে রওনা দিল। মাঝপথে আবার সে পা পিছলে পড়ে কাপড় ময়লা হয়ে গেল। আবার বাসায় ফিরে কাপড় পরিবর্তন করে অজু করে মসজিদের দিকে রওনা দিল। মাঝপথে আসতেই বাতি হাতে এক লোকের সাথে সাক্ষাৎ হলো। লোকটিকে জিজ্ঞেস করলেন, জনাব আপনি কে? লোকটি বলল, আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম, তাই মসজিদে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বাতির ব্যবস্থা করলাম। লোকটি বাতি দিয়ে তাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল। তাকে বলল, চলুন নামাজ পড়ে নিই। লোকটিকে নামাজ পড়ার জন্য বারংবার বলার পরও লোকটি নামাজ পড়তে অস্বীকৃতি জানায়। তখন লোকটিকে জিজ্ঞাসা করলেন, জনাব আপনার পরিচয় জানতে পারি? উত্তর নেই। কয়েকবার বলার পর এক পর্যায়ে বলল, আমি হলাম ইবলিস শয়তান। তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, শয়তানের কাজ তো হলো আশরাফুল মাখলুকাতকে নামাজ থেকে, নেক কাজ থেকে কিভাবে বিরত রাখা যায় সেই চেষ্টা করা, অথচ আপনি এর বিপরীত আমাকে মসজিদে পৌঁছে দিলেন, কারণটা কি? তখন শয়তান বলল, জনাব মসজিদে পৌঁছে দেওয়ার কারণ হলো আমি আপনাকে প্রথমবার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম, যাতে মসজিদে নামাজ না পড়ে আপনি বাড়ি ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে ফিরে আসলেন, তখন আল্লাহ তাআলা আপনার সব গুনাহ ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বারও যখন আপনি পড়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে কাপড় পরিবর্তন করে আবার মসজিদের দিকে রওনা দিলেন, তখন আল্লাহ তাআলা আপনার পরিবারের সব গুনাহ ক্ষমা করে দেন। এরপর যখন পড়ে গিয়ে আপনি বাড়ি থেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন, তখন আমি ভয় পাচ্ছিলাম। এই দেখে যদি আপনি আবার পড়ে যান এবং কাপড় পরিবর্তন করে আবার মসজিদের দিকে রওনা হন, তাহলে আল্লাহ তাআলা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেবেন। তাই তাড়াতাড়ি আমি বাতি হাতে নিয়ে আপনাকে মসজিদে পৌঁছে দিয়ে গেলাম, যাতে গ্রামবাসীকে আল্লাহ তাআলা ক্ষমা করে না দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইবলিস শয়তান থেকে হেফাজত করেন। আমিন।